এখন নরম হয়েছে, আরেকটা তো নরম করার দরকার। বাম হাত দিয়ে বলতেছি, দারোগা ভাই, বাপ মা কয় দুইজন মারা গেছে, বাড়ি কয় বাড়ি নওগাঁর মন্দয়। আল্লাহ, দারোগার মাও নাই, বাপও নাই, যার মা নাই বাপ নাই সে বড় এতিম। আল্লাহ এতিমের নিয়ে দোয়া করতেছে, আল্লাহ দারোগার মা বাপরে জান্নাতের মেহমান বানিয়ে দাও। মন একটু নরম হবে না? হবে না? একটু হওয়ার সময় বাপ মার কথা বলো। তারপরে পিছনে কিছু পুলিশ বসে আছে আর লিটল বাহিনী, ওরা দাঁড়াই আছে, মনে করতেছে আজকে তো শেষ। এবার আমি মোনাজাতের আগে খেয়াল করলাম কি কৌশল অবলম্বন করা যায়। এবার বলতেছি, ভাই সব মোনাজাত আল্লাহ কবুল করে, তবে চোখ বন্ধ করে মোনাজাত করলে সেইটা আল্লাহ বেশি কবুল করে। উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহ বেশি কবুল করে, আকর্ষণটা আল্লাহর দিকে যায়। এই কথা শোনার পর আমি এখন মোনাজাত করো ভাই, সবাই চোখ বন্ধ করবেন। বলার সাথে সাথে আমিও চোখ বন্ধ করেছি, দুই মালে চোখ বন্ধ। পুলিশিরা পিছনে যারা আছে সেগুলারও চোখ বন্ধ। ডাইনে তাকাই দেখি হেলমেট বাহিনী, কেউ বসেছে, কেউ দাঁড়াই দাঁড়িয়ে হাত তুলেছে, কারো চোখ বন্ধ, কারো চোখ বন্ধ না। আমি এবার মোনাজাত শুরু করলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা, দিছি এক কান টান দিয়ে দ্বিতীয় বক্তার বলতেছি, দ্বিতীয় বক্তা পিছন থেকে সামনে আসলো, আমি ওই ফাঁক দিয়ে চলে গেলাম। ওসি বলো বসে আছে, চোখ বন্ধ। রব্বায়ানি সগীরা আকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দ্বিতীয় বক্তা শুরু করেছে, 5 মিনিট আরবিতে মোনাজাত করলো। এরপর ওসির বাপ, দারোগার বাপ, ওসির মা, দারোগার মা, পুলিশের মা, শেখ হাসিনার মা, শেখ হাসিনার বাপ জান্নাতে দিতি আছে, দিতি আছে, দিতি আছে, দিতি আছে, সবাই জান্নাতে ঢুকছে পালাক ক্রমে। কিন্তু হুজুর, কিন্তু যে হুজুর ধরতে আসছে সে হুজুর পোকার পার। 15 মিনিট ধরে দ্বিতীয় বক্তা মোনাজাত শেষ করে যেই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মোনাজাত শেষ। ওসি ধরিয়েছে ডান হাত, দারোগা ধরিয়েছে বাম হাত। হুজুর, এতক্ষণ ওয়াজ হইল না, শেখ হাসিনার গোষ্ঠী উদ্ধার করা হইল। আপনি জানেন শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী, আর আমরা সেই প্রধানমন্ত্রীর আন্ডারের কর্মচারী। আপনি এখানে ওয়াজ করতে আসছেন না রাজনীতি করতে আসছেন? দ্বিতীয় বক্তা বলতেছে, কারে কি বলতেছেন আপনি? আপনি কার সঙ্গে ধমকাচ্ছেন? ওজি সাহেব বলছে, আপনি জিহাদি না? কোথায় জিহাদি? সে জিহাদি কখন চলে গেছে? আমি জিহাদি শুনে দেখেন এই লোকগুলোর কাছে, আমি কি জিহাদি? আমি তো সেই দ্বিতীয় বক্তা। ওসি সাহেব বলছি, এতক্ষণ ওয়াজ করলো কেন? কিন্তু ওয়াজ করলে কেন তো জানি না। জিহাদি বললে মোনাজাত করে দিলাম, আমি মোনাজাত করে দিলাম, কিন্তু জিহাদি কনে গেছে আমি কি করে বলবো? তো বলছে, আপনি জিহাদি না? তো বলছেন না। আমলিগের লোকের কাছে বলতে এ লোক সে লোক না, তা আমলিগের লিডার বলতে না স্যার এ লোক সে লোক না, মোনাজাত ওই লোকের কাছে দ্বিতীয় সে লোক চলে গেছে। ওসি সাহেব মোবাইল ধরি এসপি সাহেবের কাছে বলতে, স্যার বাংলাদেশের 5 জেলার পুলিশও যদি আপনি এখানে পাঠান এ লোকের ধরা সম্ভব না স্যার, এ লোক সাংঘাতিক চালাক। এসপি সাহেব বলছে, কেন কি হয়েছে? কয় স্যার মোনাজাত ধরল সেই লোক, রব্বানা আতিনা পড়ল সেই লোক, আমরাও মোনাজাত করলাম স্যার, মোনাজাত হাত খুলে দেখি সে লোক নেই, আর এক লোক মোনাজাত। স্যার এ লোক মানুষ না স্যার, এ লোক জেন, এ ধরা যাবে না। ওইখান থেকে বগুড়ার মানুষ আমাকে জানে আমি কি হুজুর, জেন হুজুর।
আসলে আমি জেন নই, আমি মানুষ, শুধুমাত্র একটু হিকমত অবলম্বন করতে হয়েছে। আজকে যারা এই কথাটা শুনলে রসিকতা মনে করলেন, বলুন তো আপনারা হাসলেন, আর ওই দিনটা আমার জন্য কত কষ্টদায়ক ছিল। হিসাব করুন, ওরা যদি ওই দিন আমাকে তুলে নিয়ে যেতে পারতো তাহলে কি কষ্টটা আমাকে দিত। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে ওই দিন পাকের মুখে দাঁড়িয়েও বাতিলদের কাছে মাথা নত করিনি কোরআনের কথা বলার জন্য। আজকে তো কোরআনের কথা গোপন করার প্রশ্নই ওঠে না। আজকে সামনে সব আমার লোক, কথা বলেন ঠিক না ঠিক? মঞ্চে সব আমার লোক, কথা বলেন ঠিক না ঠিক? ডাইনে বামে সব জামাত বিএনপির লোক, এখন আওয়ামী লীগের লোক মেরুদণ্ড সোজা করে দাঁড়ায় নেই, ঠান ভেঙে ভারতে পাঠানো হবে। আল্লামা সাঈদীর কথা বলতেছিলাম, কোন আমল যদি আল্লাহ কবুল না করে, একটা আমল আল্লাহ পাক তার কবুল করে জান্নাতের মেহমান বানাই দিতে পারে। তার ভিতরে আমলটা হলো জাতীয় সংসদে আল্লামা সাঈদী সহ এমপি কয়জন? 3 জন। উনি লক্ষ্য করলেন 300 এমপি যখন জাতীয় সংসদে ঢোকে তখন তারা সব মাথা নিচু করে ঢোকে, স্পিকারকে স্যালুট জানায়, স্পিকারকে রুকু করে, স্পিকারকে সালাম জানানোর জন্য মাথা নিচু করে। আল্লামা সাঈদী বললেন, ও স্পিকার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। ঈমানদার যারা হয় তারা রুকু করবে কার উদ্দেশ্যে? ঈমানদার যারা হয় তারা মাথা নত করবে কার উদ্দেশ্যে? আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, মাননীয় শেখ হাসিনা মন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী, তিনিও মুসলমান, রাষ্ট্রপতি মুসলমান, স্পিকার আপনি মুসলমান, এরপরে কি বলে সেনাবাহিনীর প্রধান মুসলমান, বিচারপতি মুসলমান। যেই দেশে সব মুসলমান সেই দেশে আমার মাথাটা স্পিকারের জন্য নত হবে না, কারণ আমি মুসলিম। আমার কপাল আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত হয় না। স্পিকারের কাছে এই কথাটা গ্রহণীয় হলো। স্পিকার বললেন, হুজুর লিখিত আকারে দরখাস্ত করুন। হুজুর লিখিত আকারে দরখাস্ত করলেন, ভোটাভোট হলো। ভোটাভোটের মাধ্যমে এক পর্যায়ে জাতীয় সংসদে পাশ হয়ে গেল। কোন এমপি ঢোকার সময় আর মাথা নিচু করে ঢুকবে না। ওই গেট ভাঙা হলো, নতুন করে গেট তৈরি হয়ে আজও পর্যন্ত যত এমপি মন্ত্রীরা জাতীয় সংসদে ঢোকে কারোর মাথা নিচু হয় না। তাহলে শিরক মুক্ত জাতীয় সংসদ যে আল্লাহর ওলি করে গেছেন, তারে আজকে রাজাকার বলতেছো, যুদ্ধ অপরাধী বলতেছো। কত হুজুর বাংলাদেশে জন্ম নিল, কোন হুজুরের দ্বারা সংস্কারমূলক কোন কাজ হয়েছে বলে আমার জানা নাই। একজন ব্যক্তি এত বড় একটা সংস্কার করে গেল, কারো কোনো ওসিলা যদি খুঁজে না পাওয়া যায়, এই ওসিলায় আল্লাহ উনারে মাফ করে দিতে পারে। আমাদের বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কথা বলেন, যতগুলো রাষ্ট্রপতি, যতগুলো নেতা মারা গেছে, কোন নেতার প্রথমে শহীদ লেখা? শুধুমাত্র একজন ব্যক্তির প্রথমে শহীদ লেখা হয়, তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট। আচ্ছা বলুন তো, মুজিবার ছিল নাকি জাতির আব্বা? ছিল না? এ জাতির আব্বা, মনে মনে জাতির আব্বা মাথা উঁচু করে দাঁড়াই থাকতো। আপনাদের এই সুভাষিনী মোড়ে ওই পাশে আম্মা আর এই পাশে আব্বা। এখন রং মাখাই না আব্বা, আর রং মাখাই নে মা। তাহলে এই পাশে থাকতো আব্বা, ওই সে পাশে থাকতো মা। সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে ছিল আব্বার মা, আমার কালীগঞ্জের মনে ছিল আব্বার মা। এত আব্বার মা ছিল, কিন্তু কখনো মুজিবুর রহমানের আগে শহীদ শব্দটা লেখা হয়েছে? এই কথা বলেন হয়েছে? কিন্তু একজন ব্যক্তির নামের প্রথমে শহীদ লেখা হয়েছিল, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার কোন আমল কবুল হবে কিনা আমি জানি না, তবে তার একটা আমল হয়তো আল্লাহ কবুল করতে পারে। সেটা হলো তিনি বাংলাদেশের থেকে নিম গাছের চারা নিয়ে
মক্কা মদিনায় লাগাইছে। আরাফাতের ময়দান আমি 2 বার গিয়েছি, 2 বারই দেখেছি সাজারাতু জিয়া গাছ। এই জিয়া গাছ লাগানোর কারণে যত হাজি সেখানে যায়, জিয়া গাছের নিচে তারা আশ্রয় নেয়, পানি খায়, দোয়া করে, আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে দোয়া করে। হয়তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোন আমল যদি আল্লাহ কবুল না করে, এই আমলের কারণে আল্লাহ মাফ করে দিতে পারে। বাংলাদেশের যত রাষ্ট্রনায়ক, যত লোক আসছে, 2 জন ব্যক্তি কাবার ভিতরে ঢুকার সুযোগ পেয়েছিল। একজন হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আর একজন ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 2 জন ব্যক্তি কাবার ভিতরে দিয়ে আল্লাহর কাছে দোয়া করার সুযোগ পেয়েছে। আল্লাহ হয়তো এই দোয়ার কারণে 2 গোলামকে আল্লাহ মাফ করে দিতে পারে। এই জন্য আমরা আজকের থেকে শিক্ষা নেব, আমার মাথা আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত। আমার মাথা আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত। কথা ঠিক থাকবে তো? এটা কি শুধু পুরুষদের জন্য ওয়াজ না নারীর জন্য ওয়াজ? নারী পুরুষ সকলের জন্য ওয়াজ। 2 নম্বর, ওয়াসজুদু, সেজদা করো। কার উদ্দেশ্যে? আরো জোরে বলেন, কার উদ্দেশ্যে? আল্লাহর বান্দা সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় কখন? যখন বান্দা সেজদায় চলে যায়, তখন আল্লাহ আর তার বান্দা একেবারে নিকটবর্তী হয়ে যায়, মোটো দূরত্ব থাকে না। এই সেজদার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। উল্লাপাড়া থানা নাম শুনেছেন? উল্লাপাড়া থানা নাম শুনেছেন? ওখানকার একজন এমপি ছিলেন, তিনি হচ্ছেন মসজিদ ইমামতি করে না, কিন্তু নাম হলে ইমাম। এই ইমাম সাহেবের 2 ছেলে এক মহিলাকে ধর্ষণ করেছে। না, 2 ছেলে 2 মেয়েরে ধর্ষণ করেছে। কোন মেয়ে? একজন বিদেশে থাকে, সেই বিদেশের যে বিদেশিনী, যে বিদেশে থাকে পরবাসী, তার 2টো মেয়ে আছে, 9 এবং 10-এ পড়ে, আর ওই মা একই ঘরে থাকে। এমপি সাহেবের 2 ছেলে রাত্রি যেয়ে বুড়ি মানুষটার হাত, মানে মহিলার হাত পা বেঁধে 2 রুমি নিয়ে 9 এবং 10-এ পড়া 2 মেয়েকে রাতভর ধর্ষণ করেছে। সেজদার কি মূল্য! ধর্ষণ করে চলে আসলো। পরের দিন 2 মেয়ে আর মা চলে গেছে ইমাম সাহেবের কাছে। ইমাম মানে ওনার নামের পরতো ইমাম, আসলে উনি ইমাম না, ওনার নাম হলো ইস্টি ইমাম। আমি বলি উনি জাহান্নামের ইমাম। 2 জনের কাছে 2 জন ধর্ষণ করলো 2 নারীকে। এরপরে চলে গেল তার কাছে, যাওয়ার পরে বলতেছে, স্যার আপনার 2 ছেলে আমার 2 মেয়েকে সারা রাত কালকে ব্যবহার করেছে, বিচার চাই। ইমাম সাহেব, এমপি সাহেব হেসে বলতেছে, স্বামী কোথায় থাকে? কয় বিদেশে। কয় আমার ছেলেরা তোমার মেয়েকে ধর্ষণ করেছে, এর জন্য তোমার গর্ববোধ করা উচিত, কারণ আমার ছেলে। তুমি থানায় গিয়ে তোমার মেয়েরা বলুক যে ওই ইমাম কি বলে, এমপি সাহেবের ছেলের সঙ্গে আমার এই সম্পর্ক, রাত্রি আমার পাশে যেয়ে থাকে, তাহলে তোমার মেয়েদের মর্যাদা আরো সমাজে বাড়বে। আর তুই বিচার চাইতে যাও। 3 জন নারী বিচার পাইলেন না, দুনিয়ার আদালতের বিচার হলো না, কিন্তু কার আদালতে বিচার বাকি আছে? 3 জন নারী এসে গোসল করলেন, 3 ঘরের ভিতরে পুত পবিত্র কাপড় পরলেন, জোহরের সালাতে দাঁড়ালেন। জোহর থেকে আসরের সালাত পর্যন্ত আদায় হয়। মাঝে মাঝে মার মেয়ে জানালার পাশে যায়, কোনো সংবাদ আসলো কিনা, সংবাদ আসে না। মাগরিব পর্যন্ত নামাজ আদায় করলো, কোনো সংবাদ আসে না। এশার সালাতের পরে ছোট মেয়েটা যে বলতেছে, মারে এই দুনিয়া আমাদের আর বেঁচে থাকার কোনো লাভ নেই, রাতে আমরা 3 মাইপে গলায় ফাঁস লাগাই মরে যাই, কারণ এমন একটা দুনিয়ায় বসবাস করি, সরকার আমাদের মামলা নেয় না, থানা আমাদের মামলা নেয় না, কোর্টে আমাদের মামলা চলে না, কারোর কাছে আমাদের ফরিয়াদ করার জায়গা নাই রে মা। এই জন্য আমরা 3 জন ফাঁস লাগাই মরে যাই। মা 2টা বাচ্চারে কুলের ভিতরে জড়াই ধরে বলতেছে, মারে নিরাশ হইস না, দুনিয়ার সব আদালতের বিচারের রায় বন্ধ হলে মালিকের রায় বন্ধ হয় না। আমরা যখন
সবাই হাল ছেড়ে দিয়েছিলাম, বিএনপি আর জামাত যখন ধরেই নিয়েছিল, এই পেতনির বাচ্চার আর হারানো নিচে নামানো সম্ভব নয়। যখন বিএনপি আর জামাত ঘরের দরজা বন্ধ কান্নাকাটি শুরু করলো, অনেক নেতারা বলতো হুজুর দোয়া করেন এই ফেরাউনির বাচ্চা যেন স্ট্রোক করে মারা যায়, আমরা আর পারি না, আর কত মামলা খেতে পারি। এইরকম দোয়া যখন চলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখনই নামাই দিলেন একদল ছাত্রদেরকে। কথা বলেন ঠিক না ঠিক? এই ছাত্ররাই এমন আন্দোলন করলো, দুপুরের বিরানি ভাত কপালে জুটিনি। তাহলে আল্লাহর আদালতের বিচার আছে না নাই? তিন নারী কানতে কানতে রাত 12টা বেজে গেছে। মা আস্তে আস্তে মেয়ের ঘরে যায়। ছোট মানুষ, ওরা হয়তো গলায় ফাঁসি দিয়ে মরতে পারে। তিনজন যখন কানতেছে, রাত 2টা বেজে গেছে। হঠাৎ করে একজন ওই মেয়েদের বাড়ির পাশে বলতে বলতে যাচ্ছে, সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে, এমপির 2 ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মহিলা তখন বলতেছে, কুদ্দুস ভাই কি বলতেছো? কয় এমপির 2 ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে। কয় কোন জায়গায়? কয় যাচ্ছিল ঢাকায় যমুনা সেতুটি, দারুণ কুয়াশা, ডিসেম্বর মাস, দারুণ কুয়াশা, সামনে যাচ্ছিল ট্রাক, এরা ট্রাক খেয়াল করতে পারিনি, গাড়ি দিয়ে মেরে দিয়েছে ট্রাকের তলায়। ড্রাইভার আর 2 ছেলে জায়গায় বল, আর একজন মহিলা ধুই ধুই করতেছে। মহিলা তখন বলতেছে, আল্লাহ এতক্ষণে বুঝি আসলো সেজদা বিফলে যায় না। তিনজন নারী আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেছে, আল্লাহ তুমি যে সেজদা করলে কবুল করো, তার জ্বলন্ত প্রমাণ আমি আজকে হাতে হাতে পাইলাম যে তুমি কবুল করেছো। আমাদের মেয়েকে যারা ধর্ষণ করেছিল তারা যমুনা সেতুতে লাশ হয়ে পড়ে আছে। বলুন তো আল্লাহ পারে না পারে না? আরো জোরে বলেন পারে না পারে না? আল্লামা সাঈদীর